नमस्ते मौमिता किचन पे आप सबका स्वागत है। আমি মৌমিতা আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি আবার একটা নতুন রেসিপি আমের মোরব্বা, কাঁচা আমের মোরব্বা। ওটা খেয়ে দেখবেন, খুব টেস্টি। আসুন দেখে নেওয়া হোক আজকের রেসিপি। আমি কাঁচা আম নিয়ে নিয়েছি, এগুলো দিয়ে বানাবো আমের মোরব্বা। আমি বানাচ্ছি কাঁচা আমের মোরব্বা। এটার জন্য কি করতে হবে, আমগুলোকে আমি ভালো করে কেটে ছাড়িয়ে ধুয়ে নিয়েছি। এখন আমি একটা গামলার মধ্যে জল নিয়ে নিয়েছি। এখন জলের মধ্যে আমি দিয়ে দেব একটুখানি চুন। তাহলে কি হবে, এই আমটা আমি ভিজিয়ে রেখে দেবো রাত ভরে, তাহলে আমটা একদম শক্ত থাকবে। চুনটা গোলা হয়ে গেল। এখন আমি এর মধ্যে দিয়ে দেব আম। সকালে এটা আমি ভালো করে ধুয়ে নিয়ে নেব। আর এর জন্য আপনাদের কাছে যদি টাইম কম থাকে তাহলে আপনারা 2-3 ঘন্টা ভিজিয়ে রাখলে হয়ে যাবে। এই আমটা এই যে কালকে আমরা ভিজিয়ে রেখেছিলাম, এখন এটাকে আমি ভালো করে ধুয়ে জল ঝরানোর জন্য রেখে দেব 1 ঘন্টা। আমগুলো আমি 2-3 থেকে 3 বার ভালো করে ধুয়ে নিয়েছি, ভালো ফ্রেশ জল দিয়ে। এখন এটা ছাঁকনিতে করে রেখে দেব জল ঝরানোর জন্য। 2 থেকে 3 ঘন্টা রেখে দেবেন যাতে জলটা মানে শুকিয়ে যায়। আমি কড়াইতে জল দিয়ে দিয়েছি এই গ্লাসের 1 গ্লাস মতো। এখন আমি এর মধ্যে দিয়ে দেব 1 কিলো চিনি। আমার কাছে আমটা একটু বেশি, তো ওই জন্য 1 কিলো চিনি নিয়ে নিয়েছি। এদিকে আমাদের আমের আমি জলটা ঝরাতে দিয়েছিলাম, একদম আমটা পারফেক্ট হয়ে গেছে, দেখে নিন। আমে একটুও জল নেই। এখন আমি চিনিগুলো গলতে দেব। এটা মোরব্বা, তো মোরব্বাটা কি হয়, বেশি চিনি দিয়ে বানালে এটা অনেক দিন স্টোর করে রাখা যায়, একটুও খারাপ হবে না। আপনারা চাইলে গুঁড়ো দিতে পারেন। চিনির রসটা আমাদের হয়ে এসেছে, পারফেক্ট হয়ে গেছে, দেখুন এরকম থাকবে। এখন আমি এর মধ্যে আমটা দিয়ে দেব। আমগুলো দিয়ে একটু ফোটাতে হবে আমাদের। এখন আমি এর মধ্যে দিয়ে দেব একটু লবণ। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু লবণ। এখন আমি এর মধ্যে দিয়ে দেব একটুখানি হলুদ। এটা বানাতে গেলে বেশি কিছু লাগে না। এটা খেতে অনেক টেস্টি হয়। আমের মোরব্বাটা এখন ভালো করে ফুটছে, কালারটাও এসে গেছে হলুদের। যতক্ষণে এটা ফুটবে ভালো করে করতে থাক, ততক্ষণে আমি একটা কড়াইতে কিছু মশলা ফ্রাই করে নেব। নিয়ে নিয়েছি মশলা, জিরা আর মৌরি, এতে আর অন্য কোনো মশলা লাগবে না। একটা কড়াই গরম বসিয়ে দিয়েছি। এখন এর মধ্যে আমি একটু রোস্ট করে নেব, হালকা ভেজে নেব মশলাগুলোকে। মশলাটা আমাদের ভাজা হয়ে গেছে। এখন আমি এটাকে একটা প্লেটে ঠান্ডা করতে দেব। আমের থেকেও দেখুন কত সুন্দর একটা ফ্লেভার আসছে। আর কিছুক্ষণের মধ্যেই রেডি হয়ে যাবে মোরব্বাটা। আমগুলো সফট হয়ে এসেছে। এটা দেখছেন তো কি সুন্দর পারফেক্ট বেনাচ্ছে। কেন জানেন তো, এটা আমি ওই চুনের জলে ভিজিয়ে রেখেছিলাম, সেই জন্য এটা কিন্তু গলেনি। নালে আপনারা যদি এমনি আম দিয়ে বানাতেন
তাহলে দেখতেন সব গলে যেত। আমি এখন মশলাটাকে পিষে নেব, জারের মধ্যে ঢালবো। এখন আমি আমের মোরব্বাটাকে এখন বন্ধ করে দেবো, গ্যাসটা হয়ে এসেছে। আপনারা যে মশলাটা গুঁড়ো করে নিলেন ওটা মোরব্বা ঠান্ডা হয়ে যাবে, তখন ঢালবেন, তখন ওটাকে মিক্স করে নেবেন। মোরব্বাটা এখন ঠান্ডা হয়ে গেছে, এখন আমরা এই ভাজা মশলাটা দিয়ে মিক্স করে দেব। কাঁচা আমের মোরব্বা রেডি হয়ে গেছে, আপনারা খেয়ে দেখবেন, খুব স্বাদিষ্ট একটা রেসিপি। রুটি পরোটার সাথে খেয়ে দেখবেন, খুব টেস্টি। আর আমার রেসিপি যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন।